মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করতেছেন বাবা হাত খানাকে দেখায়াও বলছে আব্বা যার আমাকে যখন গোলাম দিবেন না আপনি ফাতেমায় তাসবিহটা বলুন জোরে বলেন ফাতেমায়ে তাসবিহটা বলুন বিরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও হে সুনামানি কেরাও এই ফাতেমায়ে তাসবিহ আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে বাবা বলে দিলেন মা ফাতেমা যখন ফাতেমায়ে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানি কেরো আমার নবী মুস্তাফা যখন ফাতেমায়ে তাসবিহটা বললেন বাবা আপনারা বাবা শুনে যান ফাতেমায়ে তাসবিহ কাকে বলে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার তাহলে কতবার হলো জি মা খালারা একটু মন দিয়ে শুনবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার মোট হয় বাবা 100 বার পাঁচ ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবেন এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন আমার মায়েদেরকে বলছি যুবক ভাইদেরকে বলতেছি এই ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বললাম ফাতেমায়ে তাসবিহ কটা কত গো 100 কি সুবহানাল্লাহ এটা জোরে বলেন না শিখে নিতে পারবেন সুবহানাল্লাহ 33 বার আর আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার দিয়া মোট হচ্ছে 100 বার এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ আর এই তাসবিহটা খাতুনে জান্নাত পড়তেন আমল করতেন জোরে বলেন জি আমার মায়েদেরকে বলতেছে মা বোনেরা এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আমল যদি করতে পারেন খোদার কসম করে বলতেছি আপনার লাভ হবে জোরে বলেন জি ফাতেমায়ে তাসবিহ যখন বাবা বলে দিলেন বলে দেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরামও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগা বিটি ফাতেমা এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরামও হে সুনামানি কেরাও যখন বাবা এই কথা বাবা যে আপনার বলেছেন বলার পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে চলে গেলেন যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাড়ি ফিরলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো আমার বিবি খাতুনে জান্নাত আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা কি এসেছিল খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী আপনি বুঝলেন কেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি খাতুনে জান্নাত সবে শোনো গো আমি বাড়িতে যখন প্রবেশ করেছি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি জোরে বলেন খুশবু পেয়েছি যেমন বাবা নবীর একজন সাহাবী ছিল বাবা হযরত উমরে ফারুক জোরে বলেন এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাবা 40 দিন বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেত না জোরে বলেন তাই আলী বলতেছে খাতুনে জান্নাত তাহলে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছিলেন তো খাতুনে জান্নাত বলছে স্বামী আপনি বুঝলেন কেমন কি করে বলে বাড়িতে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছে জোরে বলেন হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত তাহলে আবার নবী মুস্তাফা কি করতে আমাদের বাড়িতে এসেছিলেন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলে স্বামী গো আপনি তো আমার হাতের ফোঁসা দেখেছিলেন আপনি তো বলেছিলেন আমার আব্বার কাছে গোলাম চাওয়ার জন্য আমি তো আব্বার কাছে গেছিলাম আব্বা আমাকে বলল বলো গো বিটি ফাতেমা তুমি বাড়িতে যাও আমি তোমার সঙ্গে নিজে সাক্ষাৎ করব তারই জন্য আমার আব্বা জান এসেছিল হযরত আলী বলছে
গো খাতুনে জান্নাত তারপরে আপনার আব্বা কি বললো বলুন না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী গো আমার আব্বা আমাকে গোলাম দিলেন না, আমার আব্বা গোলাম দিলেন লো, আমাকে একটা তসবিহ শিখায়া দিয়েছে, সেটা হলো ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন এটা হলো কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি আমার হাবিবুল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী আমার আব্বাজান বলেছে আমাকে গোলাম দিলে নাকি প্রত্যেকটা মহিলার বাবাদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যেত, তারই জন্য আমার আব্বা গোলাম দিলেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার রাজাই দিন আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। এ সোনা মানিকেরাও, এক বছর যখন আপনার স্বামীর বাড়িতে পার হয়ে গেল রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো আমার স্বামী গো তবে শোনেন না আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, ও প্রাণের স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। আমার এক বছর আশা হয়ে গেল, আমার আব্বাকে একটু দেখতে যেন মন চাইতেছে, আমাকে একদিনের জন্য ছুটি দেন। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি একদিনকার রুটি বানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি রুটি আর বানাবেন না। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো খাতুনে জান্নাত যাও ঠিক আছে তোমার আব্বা জানকে দেখে এক দুই দিনের ভিতরে আবার চলে আসবো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও মা ফাতেমা বলছে আব্বা জান আপনাকে দেখবার জন্য আমি খাতুনে জান্নাত চলে এসেছি। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমার কাছে এসো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কাছে গেলেন বাবা, কাছে যাবার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কপালে যেন চুমা দিয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামাও মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমার কপালে চুমা দিলেন। তখন আমার নবী বলছো গো বেটি ফাতেমা তোমার কপালে চুমা দেওয়া মানে জান্নাতুল ফেরদাউসে চুমা দেওয়া। জোরে বলেন। মা ফাতেমা নিজের বাড়িতে আসলেন, আব্বার বাড়িতে আসার পরে এদিকে কিন্তু মা ফাতেমার বাবা কিছু বান্ধবী ছিল, আমাদের যেরকম মা বোনদের বান্ধবী হয়, হয় কি হয় না? বান্ধবী হয়। ইহুদি নারীরা মা ফাতেমার বান্ধবী ছিল বাবা, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও ওই ইহুদি নারীগুলো বলতেছে আমাদের বান্ধবী তো খাতুনে জান্নাত, ওকে দাওয়াত করব। ইহুদিদের মধ্যে একজন ইহুদির মেয়ে বাবা বিয়ে হবে, তাই ওরা বাবা আলোপ আলোচনা করতেছে, বলে খাতুনে জান্নাত তিনার আব্বার বাড়িতে এসেছে, চলো যায় দাওয়াত করে আসি। কিন্তু ওই নারীগুলো বলতেছে গো নারীরা শোনো শোনো, খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খেতে আসবে, তাকে ভরা মানুষের সামনে অপমান করব, তার জন্য তাকে দাওয়াত করব। কে বলতেছে? ইহুদি নারীগুলো। এক পা দুপা করে যখন বাবা বাড়িতে আসলেন, নবীকে বলছে নবী গো আপনার বিটি ফাতেমা আছেন নাকি? বলে হ্যাঁ ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে আপনার ঘরের ভিতরে গেল। খাতুনে জান্নাতকে বলতেছে এই খাতুনে জান্নাত কেমন আছো, কবে আসলা শ্বশুর বাড়ি থেকে? তখন বলতেছে বলো গো বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসেছি আজকে আমি আসলাম, আবার 2টা দিন পর চলে যাব। তখন ইহুদি নারীগুলো বলতেছে গো খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তোমার দাওয়াত থাকলো। বলে কিসের জন্য? বলে কালকে আমার বিয়ে, তাই তোমাকে
তোমাকে বান্ধবী হিসাবে দাওয়াত করে গেলাম। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা, আমি একলা দাওয়াত কবুল করতে পারবো না, আমি দাওয়াত কবুল করতে পারবো না। আমার আব্বা জান যদি দাওয়াত নিতে বলে নেব, নাইলে পরে আমি নিতে পারবো না। বেরাদুল ইসলাম মাদাস সামানিক নাম এ সোনা মানিকেরও যখন বাবা দিয়ে কথা বলার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা হুজুর, আমার বান্ধবীরা তারা বিয়ের দাওয়াত দিতে এসেছে, আমি কি সে দাওয়াতটা নিব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বেটি ফাতেমা, কেন নিবে না? দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও, দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছো গো বোনেরা, ঠিক আছে, কালকে তোমাদের বাড়ি আমি দাওয়াত খেতে যাব। ইহুদি নারীগুলো মনে মনে হাসতেছে, বলে খাতুনে জান্নাত একবার আসুক না, ওকে অপমান করব। কি করবে? অপমান। ইহুদি নারীগুলো বলছে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে তাকে অপমান করব। তাই কি হয়? কি গো বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করতে চগো, আল্লাহ আল্লাহ, কালকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমাকে জান্নাতি পোশাক দাও। জোর বলেন। সারা রাত্রি ইবাদত করে করে বাবা পাগল দিবানা। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাব ইবাদত করতে করতে বাবা ফজরের আজান হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিচ্ছেন। বাবা এ বাবা যে সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরও, যখন বাবা যে আজান দাও, খাতুনে জান্নাত বলছে, আল্লাহ আল্লাহ গো ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমার ফজর আজান হয়ে গেল, আল্লাহ সকাল বেলাতে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দাও। ফজর নামাজ যখন পড়লেন বাবা, ফজর নামাজের পর বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের ঘরের কাছে পৌঁছালেন, পৌঁছানোর পরে বলছো গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। তখন বলতেছো গো আব্বা জান কি কারণে? আমার নবী বলছো, বিটি ফাতেমা তোমার জন্য একটা পোশাক এসেছে। জোরে বলেন। তোমার জন্য একটা পোশাক এসেছে। দরওয়াজা খুললেন, খোলার পরে সেই পোশাকটা বাবা নিল খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। পোশাকটা নেওয়ার পরে যখন একটু বেলা হলো বাবা, একবার দূর পর্যন্ত বাবা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বেলা হলো বাবা, বেলা হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও জান্নাতি পোশাকটা পরিধান করেছেন এবং জান্নাতি পোশাক পরিধান করার পরে এক পা দুপা করে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে যাবে, আমার মা ফাতেমা যখন আপনার বাড়ি ঘর থেকে বেরিয়েছেন, আমার নবী
নবী মুস্তাফা বলতে আছেন, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলতে যাই। বলে কি কথা বলবে বলো, কি কথা বলবে বলো বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তুমি তো যাচ্ছ ইহুদিদের নারীদের বাড়িতে দাওয়াত খাতে, ও গো বিটি ফাতেমা একটু পর্দা করে যেও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা করে যেও, পর্দা করে যেও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবাজি মা ফাতেমার একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 7টা পট্টি ছিল। কটা পট্টি মানে বুঝুন তো, যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে ওখানে বাবাজি তালি লাগানো পট্টি মারা চাদর। ওই চাদরটা বাবা জান্নাতি পোশাকের উপরে বাবা পরিধান করে নিলেন। জোরে বলেন। এখনকার মায়েরা এরকম চাদর পরবে নাকি? পরবে? একটু যদি কাপড় ছিঁড়ে যায় তো বলবে যে স্বামীকে দেখছেন না কাপড় ছিঁড়ে গেছে, একটা নতুন কাপড় কিনে দে, বলবে করবে না? একবার বলবে, দুইবার বলবে, 3বার বালাতে যদি কিনা নাই তোর খবর আছে। জি, ওর খবর কিন্তু আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার আশিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এক পা দুপা করে ইহুদি নারীদের বাড়িতে বাবা আগাতে লাগলো। এদিকে ইহুদি নারীরা বলতে চায়, বলে কি ব্যাপার, কি ব্যাপার, খাতুনে জান্নাতের এত লেট হচ্ছে কেন? ইহুদি নারী গলে বলতে চায়, আজ খাতুনে জান্নাতকে ভালোভাবে অপমান করব। এরকম ভাবে ইহুদি নারী গলে মনে চিন্তাধারা আছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল। এদিকে ইহুদি নারীগুলো বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তোমার এত দেরি হলো কেন? বলে আমার একটু দেরি হলো, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা ছিল, তার জন্য দেরি হলো। মা ফাতেমা বলতে, বলো গো বোনেরা, আমার জন্য একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে কোনো পুরুষ ঢুকে না। জোরে বলেন। যেই ঘরে কোনো পুরুষ ঢুকে না, পুরুষ যায় না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, যখন আপনার এই কথা বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত নারীরা খাতুনে জান্নাতকে বাবাজি ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাবার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলছে, খাতুনে জান্নাত, এ খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, তুমি জানো আমাদের বিয়ে মানে হাই ফাই বিয়ে, বড় লোকের বিয়ে, আর তুমি এইরকম ছিঁড়া পট্টি মারা চাদর গিয়ে দিয়ে চলে এসেছো। ও খাতুনে জান্নাত, এটা তো তুমি ভালো কাম করো নাই। মা ফাতেমা সব কথাগুলো শুনছে বাবা। একবার দুবার বলতে বলতে এইরকম ভাবে সব অপমান করতে লেগেছে বাবা। সব ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবাজি অপমান করতে লেগেছে রে বাবা। অপমান করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীর থেকে বাবা চাদরটা যেমনই খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত নারীরা ইহুদি নারীগুলো পোশাক দেখে পাগল হয়ে গেছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আই লাভ, আই লাভ, আই লাভ, জোরে বলে জিন্দাবাদ। সমস্ত নারীরা পোশাক দেখে বাবাজি পাগল হয়ে গেছে। ইহুদি নারীগুলো বলতেছে, কি ব্যাপার, খাতুনে জান্নাতের কাছে এত দামি পোশাক? ফাতেমার স্বামী তো গরিব, এত দামি তো শাড়ি কোনোদিন কিনে দিতে পারবে না। এখন ইহুদি নারীগুলো বলতেছে, এই খাতুনে জান্নাত
তুমি সত্যি করে বলো পোশাকটা কার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা বোনেরা, এটা তো আমার নিজেরই পোশাক। ইহুদি নারীগুলো বলতে আছে, বলো গো বোনেরাও, তোমরা ইহুদি নারীগুলো বলতে গো খাতুনে জান্নাত এই পোশাক কোথায় পেয়েছো? বলো বলো বলো। বাবাজি খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার জায়গাতে পাবে না, দুনিয়ার কোন কোনাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার ইহুদি নারীগুলো বলছে গো খাতুনে জান্নাত কোন মার্কেটে পড়েছে বলো না, কোন মার্কেট থেকে কিনেছে বলো, আমরা সে মার্কেটে গিয়া কিনবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বোনেরা তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না। এই পোশাক সমস্ত নারীদের থেকে আলাদা। জোর বলেন। ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত যদি লাখ লাখ টাকা হয় তবে অসুবিধা নাই, আমার বাপেদের লাখ লাখ টাকা আছে, এইরকম আমরা পোশাক পরবো। খাতুনে জান্নাত বলছে গো নারীরা, তোমার আব্বাদের লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এইরকম পোশাক বাপে জন্ম দেখো নাই। এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন অন্ধকার। আল্লাহু আকবার। या रसूल अल्लाह या अली नहीं चढ़ेंगे। जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर। या रसूल अल्लाह। ए बाबा जी मुसलमान भाईरो, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো আমার বোনেরা বোনেরাও, এই পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত, তাইলে বলো কেমন করে পোশাক পাবো? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরা তোমরা শোনো, তোমরা যদি জান্নাতে এই পোশাক যদি পেতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছো গো খাতুনে জান্নাত এই পোশাক আমরা পরবো, মুসলমান হব। এদিকে মা ফাতেমা বলতেছে, ওগো বোনেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40টা নারী কলমা পড়ে মুসলমান হয়েছে, আবার কোন কিতাবে বলতে যায় 440 জন কলমা পড়ে মুসলমান হয়েছে খাতুনে জান্নাতের কাছে। এদিকে নারীগুলো বলছে, বলো গো খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও তুমি যে শাড়িটা নিয়ে এসেছো, যে পোশাকটা নিয়ে এসেছো, বলো কোন মার্কেটে পাবা, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, নাম কি? তখন মা ফাতেমা বলতেছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন। ও নারীগুলো বলতেছে কোন রাস্তা দিয়ে যেতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরা যদি তোমরা এই পোশাক নিতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে ওই সোজা ওই পথে তোমাদেরকে পরিচালিত করতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে, তোমরা এইরকম পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারীদের বাড়ি থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে আসলাম, বাবা আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা গো, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো। জোর হবে না? আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেলে? খাতুনে জান্নাত বলতে, আব্বা জান ভালো তো মজা হলো।
আমার নবী বলছে গো বেটি ফাতেমা আমি তোমাকে এমনি এমনি দাওয়াতটা কবুল করতে বলে নাই, আমি গায়বের সংবাদদাতা নবী। বেটি তুমি যদি ওখানে যাও ওই নারীগুলো কলমা পড়ে তোমার কাছে মুসলমান হবে, তারই জন্য ইহুদি নারীর বাড়িতে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, বাবা যখন এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জানো আপনাকে দেখার ইচ্ছা ছিল গো আব্বা। ও গো আব্বা জানো আমার স্বামীর বাড়ি এখন আমাকে যেতে হবে, আমি একটা দুটা দিনের জন্য আপনার কাছে এসেছিলাম গো আব্বা। আমার নবী বলতে বলে বেটি ফাতেমা গো তবে শোনো গো শোনো, স্বামীর সেবা করবা, স্বামীকে কোনদিন দুঃখ দেবে না, স্বামীকে কোনদিন কষ্ট দেবে না, স্বামীরকে আপনার অন্যায় কথা বলবে না। মা ফাতেমা বলছে বলে আব্বা জান আমার জীবন যদি চলে যায় আমি স্বামীর সঙ্গে কোনদিন ঝামেলা করি না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার রাজ্যের দিন আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বছর পর বছর পার হয়ে যায়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলেন জি, ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা দুনিয়াতে আগমন করবেন। ইমাম হাসান তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম জন্মগ্রহণ করলেন। ইমামে হুসাইন তিনি বাবাজি মুহররম মাসের শাবান মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন যখন জন্মগ্রহণ করেছেন তো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে আরাম করতে আছেন। আহ কত সুন্দর আমার সন্তান। আমার নবী মুস্তাফার কানে যখন পৌঁছালো যে আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, জোরে বলে। আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলাম, হ্যাঁ তখন বলবে যে হুজুর ছোটবেলার ঘটনা গেলে বলে বলতে বলতে 4 দিন পার করে দিলে বলবে না, বলবে না। হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো ইমাম হোসেন যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা তিনি শুনতে পেয়েছেন আমার নওয়াসায় রসুল হয়েছেন। জোরে বলেন। এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আপনার যাচ্ছেন। যেতে 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 বেরাদার মা ফাতেমাকে বলতেছে বলো গো বেটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো? জোরে হবে না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আমাদের সন্তানের নাম আমি এখনো রাখি নাই, ইনার জিনা হবে নানাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন। নবী আমার কার কাছে গেলেন? হযরত আলীর কাছে। এ আলী তোমার দুই সন্তানের কি নাম রেখেছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি 800 900 910 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 910 টাকা আর কিছু দিয়ে পূজা দেবেন না? এই দেখেন 910 টাকা, তার মানে আর 90 টাকা লাগবে। আচ্ছা কি নাম কি নাম? আইনাল হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আইনাল হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো আলী আলী তোমার দুই সন্তানের নাম রেখেছো নাকি? তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ওগো আমার নবী এ ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবেন। জোরে বলেন।
আমার নবী বলছে গো খাতুনে জান্নাত ও গো আলী, এ ছেলের নাম তুমিও রাখবে না, হযরত আলীও রাখবে না। আমার নবী বলতেছেন আমিও রাখবো না, এ ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলেন। এদিকে বেরেদ আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল জলদি করে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম যা ছিল ওই নামে নাম রাখতে বলো। বেরেদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বাবা আপনারা আসলেন, গায়বে আওয়াজ দিয়ে বলছে নবী গো হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম যা ছিল ওই নামগুলো খাতুন জান্নাতের দুই সন্তানের নাম রেখে দাও। জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বাবা দিয়ে সাব্বির, আর একটা বড় সিন্ধি হলো শাব্বির। একটার নাম সাব্বির আর একটা বড় সিন্ধি শাব্বির। এই সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার নবী বলতেছে জিবরিল আমিন বলছে নবী গো আপনি এই দুটো নাম রেখে দেন। জোরে বলেন। একটার নাম সাব্বির, একটার নাম শাব্বির। বাবাজি নাম রাখা হলো বাবা। ওই নামগুলো আমার নবী মুস্তাফা টেনশন করলেন। বাবা জিনারা আলেম আছেন বাবা, টেনশন করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জি, বাংলাতে ইমাম হাসান মানে ভালো, জোরে বলেন। আর ইমাম হোসেন বাংলাতে মানে ভালোর ভালো। আরে ভালোর ভালো হবে না তো কেন? আমার নবী মুস্তাফা হলেন আখেরি জামানার নবী, তিনার মা ছিল সমস্ত সরদারের নারী। আর বাবাজি হযরতে আলী ছিলেন আল্লাহর বাগ। কেন ইমাম হাসান ইমাম হোসেন ভালো হবে না? কি গো ঠিক না? জি। যখন নাম রাখা হলো, নাম রাখার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা কি বলছো? পর জন্ম নিয়েছিলাম। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা একসাথে জন্ম নেয় না। বাবাজি সোনামানিকের ইমাম হাসান জন্ম নিয়েছিল শাবান মাসের 15 তারিখে, আর ইমাম হোসেন বাবাজি সোনামানিকেরাও আপনার রমজান মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছিল। বাবাজি মুসলমান ভাইরা, আবার কোন কিতাবের মধ্যে যে ইমাম হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবাজি শাবান মাসের ওটাও 15 তারিখ দিয়েছেন। অনেক কিতাবে অনেক হাওয়ালা আছে বাবাজি মুসলমান। তবে জীবনী বক্তারা যখন জীবনী করে তো ইমাম হাসান ইমাম হোসেনকে মিলিয়ে দুটো জীবনী করে দেয়। বুঝাচ্ছেন কিছু না? জি। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিন্তু বেরাদার ইসলাম খাতুনে জান্নাতের কাছে আপনার অবদান আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার ইসলাম নামটুকু যখন আপনারা রাখতে বললেন, নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছে? জি। ইমাম হাসানের আসল নাম কি ছিল? কি গো? ইমাম হাসানের নাম আসল কি ছিল? হ্যাঁ, সাব্বির, একটা বড় সিন্ধি সাব্বির। তাদের নামগুলো বের করা হলো ইমাম হাসান ইমাম হোসেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আছেন, বসে আরাম করতেছেন। এদিকে ইমাম হোসেনের বাবাজি 3 দিনের বাচ্চা। কদিনের? একটু জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। একটা কথা কি জানেন?
বলছে লাস্টে জানে না আগ্নেয়টার হার জানে না, ও লাস্টই জানে না আগ্নেয়টার হার। এখন বিষয়টা হয়েছে যে শোনার ইচ্ছা যদি না থাকে যে কোনো বাহানা দিয়ে পালাতেও পারে, কি ঠিক না? ও ভালো ঘুমাই দেওয়া হবে, হলো। এখন পালাবার জন্য ফাঁক দিচ্ছে, এখন বসে বসে বাসছেন যে এখন একটা যুবক ছেলে বলছে কি করে পালায়, কি করে পালায়, তো মোবাইল বাজে রিং বাজাচ্ছে পালাবার লেগে, মানে ফোন করেছে, ফোন করে হালো হালো করতে হতে পারে, কি ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো চলুন আমার নবী মুস্তফা এসে খাতুনে জান্নাতকে বলতেছে বিটি ফাতেমা ইমাম হোসেনকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বয়স কত তখন বাবা? 3 দিনের বাচ্চা। যখন বাবাজি কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কি করলেন বাবা? আমার নবী মুস্তাফাকে আপনার কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও যখন আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর্শ করতে আছেন। বাবাজি কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কোন মতে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে এত আদর এত সোহাগ আমার মা ফাতেমা দেখতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন দেখতে আছে রে বাবা বেরাদুল ইসলাম মাদাসামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখতে দেখতে বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার আব্বা জান আমার স্বামীকে নিয়ে, আল্লাহ গো আমার আব্বা জান আমার সন্তানকে নিয়ে এতটা আদর সোহাগ করতে লেগেছে, আল্লাহ আমার আব্বা জান এত কান্না করছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আসলেন, বাবা যে আসার পরে বেরাদুল ইসলাম মাদাসামানি কিরাম যখন বাবা আসলেন, আসার পরে বলতেছেন আব্বা জান আপনি আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি গো মা, আমি কেন কেঁদেছি তোমাকে যদি বলি গো বিটি ফাতেমা, তুমিও চোখের পানি ঝরায়া জানো কান্না করতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি সোনা মানিকেরাও আপনার কান্না করতে লেগেছে বেরাদারো, আমার নবী বলছো গো বিটি ফাতেমা কেন তুমি কান্না করতেছো বলো, বলো কি কারণ জন্য কান্না করছো বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার আব্বা জান আপনি তো আমাকে বলুন কিসের জন্য কান্না করতে লাগলেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা শোনো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সোহাগ করছিলাম গো, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, আমি ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, আপনার কেনা ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গর্দানে চুমাটা দেন। জোরে বলেন গর্দানে চুমাটা দেন বাবু সোনা মানিকেরাও। আমার মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, তবে আপনার কাছে